হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জেনে গেছো যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। কি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে না, মূলত তিনটে পরীক্ষার একটা গেজেট পাস হয়েছে, যেটা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি। আজকে আমরা আপার প্রাইমারি টেট নিয়ে একটু আলোচনা করব, কেননা বিগত বছরে যে আপার প্রাইমারি টেট হয়েছিল 2016 সালে, তাই তো আমরা জানি 2016 সালে আপার প্রাইমারি টেট হয়েছিল। এই 2016 সালের টেটের পর প্রায় 10 বছর পর আবার টেট পরীক্ষা হবে, যেটা সম্ভবত 2026-এ হবে। 2025-এর পুজো নাগাদ, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ নোটিফিকেশান জারি হবে এবং তার পরিপ্রেক্ষিতে 26-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে টেট পরীক্ষাটা সম্পন্ন হবে। এবার এই আপার প্রাইমারি টেটের বেশ কিছু পরিবর্তন ঘটেছে। প্রথমত আমরা সবাই জানি যে উচ্চ প্রাথমিকের পরীক্ষাটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এটা আমরা সবাই জানি। কিন্তু এর সঙ্গে দেখো কিছু জিনিস অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? আগে টেটের মার্কস একটা ছিল, সেটার উপর ওয়েটেজ হতো, এবারেও সেরকমই একটা ওয়েটেজ আছে। এটা কত? টেটের ওয়েটেজ বলা হচ্ছে 40 মার্কসের ওয়েটেজ, 40 নাম্বারের। কীরকমভাবে ওয়েটেজ হবে? টোটাল 150 নাম্বারের পরীক্ষা টেট দিতে হবে। টেটে যারা পাস করবে, যে যেমন নাম্বার হবে, যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ধরো 90 যদি কেউ পায়, তাহলে সে সেই পার্সেন্টেজের ভিত্তিতে কত পাবে? 40-এর মধ্যে 24 পাবে। আবার যদি কেউ 105 পায়, তাহলে পার্সেন্টেজের ভিত্তিতে 28 পাবে। একটা সিম্পল উদাহরণ, ধরো তুমি 100 পেয়েছো টেটে, তাহলে তোমার পার্সেন্টেজে তুমি কত পাবে? না, আমি সিম্পল যে 150 নাম্বার সমান কত? 150 নাম্বার সমান 40, 1 নাম্বার সমান 150, আর 100 নাম্বার সমান কত? ক্যালকুলেশন করো। তাহলে 80/3, মানে তোমার ধরো এইটা আসবে 80/3, মানে তোমার ইকুয়ালেশন করলে 3 দুগুণে 6 আর 2 20, 3 6 18, 26 পয়েন্ট এরকম একটা 6 একটা এরকম তোমার স্কোর আসবে। তো এইভাবে সবাই স্কোর পাবে, ঠিক আছে? এটা একটা দিক ক্লিয়ার হলো। 2 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেটে কারা বসতে পারবে। আপার প্রাইমারি টেটে বসতে পারবে কারা? না, যারা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশান থাকবে। আগে এইচএসের একটা কথা ছিল, উল্লেখ ছিল, কিন্তু এখন থেকে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশান, ঠিক আছে? গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিএলএড ডিগ্রি থাকতে হবে। তাহলে বিএড ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে, তবেই আপার প্রাইমারি টেটে বসতে পারবে। কীরকমভাবে নাম্বার বিভাজন হবে? 40 নাম্বার তো আমরা আগেই বললাম যে টেটে পাস করলে টেটের মার্কসের ভিত্তিতে 40 নাম্বারে একটা নাম্বার হলো। কিন্তু এর পরেও আর একটা জিনিস এখানে নতুন করে ইনক্লুড হচ্ছে, এই বছর থেকে নতুন গেজেটে বলা হচ্ছে কি, আলাদা করে একটা লিখিত পরীক্ষা দিতে হবে 25 নাম্বারে। এটা একটা ভাইটাল ব্যাপার চলে আসছে। টেটের যেমন একটা সিলেবাস ছিল, টেটে আমরা পড়েছিলাম কি না, টেটে আমরা পড়েছিলাম চাইল্ড সাইকোলজি, টেটে আমরা পড়েছিলাম ইংলিশ, বাংলা, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের সায়েন্স ছিল, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের ছিল সোশ্যাল সায়েন্স। এই নিয়ে আমাদের 150 নাম্বারে পড়তে হয়েছিল টেটের জন্য। সেই টেট যেরকম ছিল সেরকমই থাকছে, 150 নাম্বারের টেট, সেটা পাস করতে হবে। পাস করার পরে আবার একটা লিখিত পরীক্ষা দিতে হবে 25 নাম্বারের। সেটা সিলেবাস যদিও এখনও জানায়নি কী থাকবে না থাকবে, তবে সম্ভবত এখানে সাবজেক্টিভ কিছু জিনিস থাকার সম্ভাবনাই রয়েছে। এরপরে কী হবে? তাহলে 40 নাম্বার আর 25, 65 নাম্বার হয়ে গেল। এরপর থাকবে একাডেমিক 10 নাম্বার। এই একাডেমিক যে 10 নাম্বার, এখানে কিন্তু আর মাধ্যমিক বা এইচএসের কোনো ভ্যালিডিটি নেই। মাধ্যমিক বা এইচএস এর কোনো গুরুত্ব আর নেই, কারণ এই দুটো নাম্বার যোগ হবে না, শুধুমাত্র স্নাতক স্তরের নাম্বার যোগ হবে। স্নাতকে যে 60% নাম্বার পাবে সে 10-এ 10 পাবে, যে 50 থেকে 60% মার্কস পাবে সে 8 পাবে, যে 50-র কম পাবে, 50%-এর কম পাবে, সে পাবে 6। এই ভিত্তিতে কিন্তু মার্কস ক্যালকুলেশন হবে। ওকে, এবার দেখো যে শিক্ষকতার অভিজ্ঞতা, যারা দীর্ঘদিন ধরে প্যারা টিচার পদে রয়েছেন আপার প্রাইমারি স্কুলগুলোতে, সেরকম টিচাররা কিন্তু হচ্ছে একটা মার্কস পাবে অভিজ্ঞতার জন্য। কত মার্কস? না, অন্তত 5 বছরে 5, মানে ধরে নেওয়া যায় যে দীর্ঘদিন পরীক্ষা হয়নি যারা প্যারা টিচার থাকবেন তারা কিন্তু প্রত্যেকেই প্রায় 5 নাম্বার করে এখানে কিন্তু পাবেন। ওকে, আচ্ছা, এবার দেখো নতুনদের জন্য কিন্তু এটা নয়, এটা নতুনরা ফ্রেশাররা পাবে না।
এবার দেখো ইন্টারভিউ হবে 15 নাম্বারের হবে, তার সঙ্গে ডেমনস্ট্রেশন মানে একটা তোমাকে ক্লাসের ডিসকাস করে তোমাকে দেখাতে হবে, বলতে হবে, তোমাকে পড়াতে হবে, সেইটার জন্য 5 নাম্বার। তাহলে টোটাল হচ্ছে আমার কত নাম্বার হলো, 40 মার্কস হলো আমার টেটের উপর ভিত্তি করে, 25 মার্কস আলাদা একটা এক্সামিনেশান দিতে হচ্ছে, তারপরে তোমার চলে আসলো ইন্টারভিউ 15 মার্কস, তারপর তোমার চলে আসলো একাডেমিকের 10 মার্কস আর ডেমনস্ট্রেশনের 5 মার্কস। তাহলে টোটাল আমার কত হলো 95। আর এর সঙ্গে 5 মার্কসটা কি, 5 মার্কস হচ্ছে যারা হচ্ছে শিক্ষাগত অভিজ্ঞতার জন্য পাবে, মানে টোটাল হলো 100 মার্কস। এই 100 মার্কসের হচ্ছে আপার প্রাইমারি টেট হবে, যেটা আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে। তাহলে বুঝতেই পারছো এটা খুব একটা ভাইটাল পরীক্ষা হতে যাচ্ছে, কেননা আগের মতন আর ইজি নেই শুধু টেট পাস করলেই ইন্টারভিউ হবে এরকমটা নয়। এখানে কিন্তু নতুন একটা পদ্ধতি যুক্ত হয়ে গেল, এক্সট্রা করে আলাদা করে একটা 25 নম্বরের একটা জায়গা চলে আসলো এখানে, কারণ বলেই দিয়েছে গেজেটে 25 নাম্বার। আমরা গেজেট নিয়ে আলোচনা করব একটা ভিডিওতে, দেখতে পাবে সেখানে বলবো। তো যাই হোক, তোমার এই মোটামুটি হচ্ছে ব্যাপার। এখানে তোমার তাহলে আলাদা করে হচ্ছে 25 নাম্বার একটা পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে। এই 25 নাম্বার পরীক্ষা দেওয়ার পর সেখানে পাস করলে তারপরে কিন্তু সেই মার্কস সব মার্কসই যুক্ত হবে। এই 25 নাম্বারের পরীক্ষার যে মার্কস, সেই মার্কস প্লাস একাডেমিকের মার্কস প্লাস ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, যদি কারো এক্সট্রা অভিজ্ঞতা থাকে টিচিং এক্সপিরিয়েন্স, সেটাও যোগ হবে, হয়ে কিন্তু হচ্ছে তোমার ফাইনাল প্যানেল তৈরি হবে। ওকে, এটাই বলার ছিল। যারা আপার প্রাইমারি স্টুডেন্ট আছো তারা কিন্তু লেগে পড়ো, সময় কিন্তু খুব কম।